আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যাকাত না দেওয়ার শাস্তি সম্পর্কে। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে যাকাত। সঠিকভাবে যাকাত প্রদান করলে সম্পদ পবিত্র হয়। এটি বিত্তবানদের পরিশুদ্ধ করে, দারিদ্র্য বিমোচন করে, উৎপাদন বৃদ্ধি করে, অর্থনৈতিক বৈষম্য হ্রাস করে এবং সমাজে শান্তি আনে। কোরআনে যাকাত অনাদায়ের কঠিন শাস্তি। যাকাতের বিধানকে অস্বীকার করলে সে মুসলিম হিসেবে গণ্য হবে না। এটি মহান আল্লাহর অত্যাবশ্যকীয় পালনীয় বিধান। পবিত্র কোরআন ও হাদিসে যাকাত আদায় না করলে কঠিন শাস্তির কথা বর্ণিত হয়েছে। পবিত্র আল কোরআনে মহান আল্লাহ বলেন, আর যারা সোনা ও রূপা জমা করে রাখে আর তা আল্লাহর রাস্তায় ব্যয় করে না, আপনি তাদের বেদনাদায়ক আযাবের সুসংবাদ দিন। যেদিন জাহান্নামের আগুনে তা গরম করা হবে, অতঃপর তা দিয়ে তাদের কপালে, পিঠে এবং পার্শ্বদেশে সেক দেওয়া হবে, আর বলা হবে, এটা তাই যা তোমাদের নিজেদের জন্য জমা করে রেখেছিলে। সুতরাং তোমরা যা জমা করেছিলে তার স্বাদ উপভোগ করো। সূরা তাওবা আয়াত 34 থেকে 35। এই আয়াতে জমা করা সোনা ও রূপাকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে ললাট, পার্শ্বদেশ ও পৃষ্ঠদেশ দগ্ধ করে কঠোর শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। এখানে অবৈধভাবে অর্থ সম্পদ অর্জন করে জমা করা কিংবা বৈধ পন্থায় জমা করেও যাকাত আদায় না করা বা পরিপূর্ণভাবে সব সম্পদের যাকাত আদায় না করাও আযাবের কারণ হিসেবে গণ্য হবে। হাদিসের বর্ণনায় যাকাত আদায় না করার পরিণতি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকে আল্লাহ সম্পদ দান করেছেন কিন্তু সে এর যাকাত আদায় করেনি, কিয়ামতের দিন তার সম্পদকে টাক মাথা বিশিষ্ট বিষধর সাপের আকৃতি দিয়ে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। সাপটি এতই তীব্র যে বিষের তীব্রতার কারণে তার মাথার চুল ঝরে গেছে। সাপটি তার মুখের 2 পাশ কামড়ে ধরে বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার জমাকৃত সম্পদ। বুখারী হাদিস নাম্বার 1403। যারা তাদের পালিত পশুর যাকাত আদায় করে না, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ করেছেন, আর যেসব উট, গরু ও ছাগলের মালিক এর যাকাত আদায় করবে না, কিয়ামতের দিন উট, গরু, ছাগল মোটাতাজা অবস্থায় মালিকের নিকট আসবে এবং তাকে ওদের পা ও খুর দিয়ে দলিত মথিত করবে এবং শিং দিয়ে আঘাত করবে। এক পশু অতিক্রম শেষ করলে প্রথমটি পুনরায় এসে এমন করতে থাকবে, আর এভাবে চলতে থাকবে যতক্ষণ না মানুষের বিচার কাজ শেষ হবে। মুসলিম হাদিস নাম্বার 2190। আমরা সবাই মুসা আলাইহিস সালামের জমানার সবচেয়ে বড় সম্পদশালী ব্যক্তি কারুন সম্পর্কে অবগত আছি। কারুন ও তার সম্পদ ধ্বংস হয়েছিল মূলত যাকাত না দেওয়া এবং যাকাত অস্বীকার করার কারণে। আমরাও যদি এই জমানায় এসে যাকাতের মতো পবিত্র ধর্মীয় হুকুম অমান্য করি, তবে নিশ্চয়ই আল্লাহ আমাদেরকেও শাস্তি প্রদান করবেন। তাই আসুন আমরা সবাই সঠিকভাবে যাকাত আদায় করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করি, দুনিয়ার লোভ লালসা ত্যাগ করি, মহান আল্লাহর ভয়াবহ শাস্তি থেকে নিজেদের রক্ষা করি। সবার সুস্থতা ও নেক আমলওয়ালা জিন্দিগি কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।